আল্লামা সাইদি সাহেব। তার রাজনৈতিক ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তিনি যে একজন প্রখ্যাত আলেম ছিলেন, তিনি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন কোরআনের তাফসীর ছিলেন, কোরআন করতেন, ব্যাখ্যা করতেন, এবং তার এই পাণ্ডিত্যের কোনো সীমা ছিল না, তাকে তো অবশ্যই আমরা শ্রদ্ধা জানাবো। তার চিকিৎসার সুব্যবস্থা হয়েছে বলে আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না তাকে যে কারণে সাজা দিয়েছে সেটা পুরোপুরি ন্যায় বিচার হয়েছিল কিনা আমরা জানি না, কারণ এই সম্পর্কে দেশে বিদেশে অনেক প্রশ্ন আছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই বিচার হয় না। আপনারা কোনো কিছুই পরোক্ষ করেন না, আপনারা কোনো কিছুই মানতে চান না। এইবার এই জনগণের দেশ, জনগণের মালিকানার দেশ, ৭১ সালে যুদ্ধ করেছে এই দেশের মানুষ, ৮০ সালে ৯০ সালে এই দেশের মানুষ যুদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে। এই দেশের মানুষ ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারকে সরিয়েছে। আপনারা যতই কারসাজি করেন, যতই এদিক ওদিক লাফালাফি করেন, এইবার আর কোনো পথ নাই। আমরা যখন ছাত্র ছিলাম তখন তো পাকিস্তান আমল ছিল, তাই না? তখন আবার উর্দুর একটা প্রচলন ছিল, সেটা ওই উর্দুতেও আমরা তখন স্লোগান দিতাম। সেই স্লোগানটা কি ছিল জানেন? স্বৈরাচারী সরকার কো আর এক ধাক্কা লাগা। বুঝছেন? মানে স্বৈরাচারী সরকারকে আর একটা ধাক্কা লাগাও। ওই স্বৈরাচারী সরকার কো আর এক ধাক্কা লাগানে হোগা, বন্ধুগণ, লাগাতে হবে, আর এক ধাক্কা লাগাতে হবে, লাগিয়ে আমাদেরকে সামনে যেতে হবে। এই যে আমাদের কয়েকজন মন্ত্রী আছেন, আমি নামটাম বলতে চাই না, ওটা আমার রুচিতে বাদে, বলে কি জিয়াউর রহমান প্রয়াত শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার সঙ্গে জড়িত ছিল। যাহা মিথ্যা কথা বলতে আপনাদের একটু বুকে বাঁধে না? আরে উনাকে, ওই মহান নেতাকে তো আপনারা হত্যা করেছেন, আমাদের খন্দকার মোস্তাক হত্যা করেছে। আপনাদের নেতারা, মন্ত্রীরা খন্দকার মোস্তাকের নেতৃত্বে তার বুকের রক্তের উপর দিয়ে দিয়ে শপথ নিয়েছেন 1979 সালে পার্লামেন্টে, ভুলে গেছেন? আর সেই দিন ওই আপনাদের সেনাবাহিনী, নৌবাহিনী, আরেকটা কি বিমান বাহিনী, তাদের সব সেনাপতিরা গিয়ে খন্দকার মোস্তাকের সামনে সেলুট দিয়ে বলে নাই যে আমরা আপনার প্রতি আমাদের লয়্যালটি ঘোষণা করলাম, আনুগত্য ঘোষণা করলাম? বলেছে, বলেছে। সুতরাং ওই সমস্ত কথা বলে, উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ হবে না। যারা সেদিন সেনাপ্রধান ছিল তাকে আপনি এমপি করেছেন, মন্ত্রী করেছেন, শফিউল্লাহ। যারা সেদিন আপনাদের ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে অ্যাম্বাসেডর করেছেন, পরবর্তীকালে অ্যাম্বাসেডর করেছেন। অযথা এই বিএনপি তখন তৈরি হয়নি। জিয়াউর রহমান সাহেব তখন ডেপুটি চিফ, তার কোনো নির্দেশের ক্ষমতা ছিল না। সুতরাং এই মিথ্যা অবান্তর কথাগুলো বলে দৃষ্টি অন্যদিকে নেবেন না। সুতরাং বন্ধুগণ, আমাদের আর বসে থাকবার কোনো সময় নাই। কখন জাগবেন? মরে গেলে জাগবেন? ওই নির্বাচনটা যদি করে নিয়ে যায় তখন জাগবেন? এইবার নির্বাচন যদি করে নিয়ে যাইতে পারে আমাদের কচুকাটা করবে।